আসসালামু আলাইকুম আমার কলিজা ভাইয়াপুরা। আমি দুবাইতে দীর্ঘ 7 দিন কোথায় ছিলাম, আমার সাথে কি হয়েছে সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। অনেকে কমেন্ট করছেন আপু তুমি কোথায়। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো এখান দিয়ে ওদের বসিয়ে রাখলাম, ঘর দুয়ার গুছিয়ে খাবার দাবার খাইয়ে। তো তারপরে তো দেখতেই পাচ্ছেন ঘরটা একদম পরিপাটি। তো ওদের বিকালবেলা আর কি বাহিরে নিব, তখনই কিন্তু আমি আজকের ভিডিওটা মানে শ্যুট করব। তো আমার সাথে কি হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা যে নাস্তা দেই খেতে চায় না বাচ্চারা, তো এই তো দুপুর আর ভিডিও নেই। তো বিকালবেলা আমি বাইরে বের হব, তখনই আপনাদের সাথে ভিডিও নিচ্ছি। কারণ এই তো দেখতেই পাচ্ছেন ওদের একদম ড্রেস মেস পরিয়ে বাহিরে এসে পড়েছি। তো এভাবে করেই কিন্তু দিন পার করি আমি রাতে, মানে বাহিরে যাওয়া ঘোরাফেরা বা যে কোনোভাবে সময় কাটা আর কি। দেশে তো আসলে বোর হই না, দেশে অনেক আনন্দ বা সবার সাথে থাকা হয়। এখানে যেহেতু মানে পরিবার পরিজন সবাই ব্যস্ত থাকে বিদেশের বাড়িতে, আর আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত থাকি। তো এভাবে করে মার্কেটে ঘুরে ঘুরে সময় পার করি। তো যাই হোক, রাহানের কিন্তু জন্মদিন চলে আসছে। তো ইনশাল্লাহ 17 তারিখে ওর জন্মদিন। তো ওই উপলক্ষে কিন্তু আমি রাহানের আব্বুকে নিয়ে মার্কেটে আসছি কিছু শপিং করার জন্য, বাজার খাজার নেওয়ার জন্য। তো কেনাকাটা তো মোটামুটি করে ফেলছি, বাসায় গিয়ে সব কিছু দেখাবো কি কি কেনাকাটা করছি। দেন দীর্ঘ 7 দিন কিন্তু অনেক বেশি অসুস্থ ছিলাম। এর সাথে আমার মোবাইলে অনেক সমস্যা হয়ে গেছে। আমার মেয়েকে গেমস খেলতে দিছিলাম মোবাইলে, তো এটা ওর বাবা বলছে ওকে গেমস খেলতে দেওয়ার জন্য ওদের। তো তারপর আমার মোবাইলটা ও যেন কি সফটওয়্যারের টিপ দিয়ে কতগুলা মানে অনেক ভাইরাস ঢুকিয়ে ফেলে। তারপর আমার মোবাইলটা মানে দীর্ঘ 3 দিন পর আমার মোবাইলটা আমার মানে ঠিক হয়। তার জন্য মানে দীর্ঘ 3-4 দিন পরে মোবাইলটা ঠিক হয়। এর আগে আমি অনেক অসুস্থ থাকি, বাচ্চা কাচ্চা সবাই, তার জন্য কিন্তু ভিডিও দিতে পারি নাই। তো এই হয়েছিল আমার জীবনে মানে দীর্ঘ 7 দিন, তার জন্য কিন্তু ভিডিও দিতে পারি নাই। তো ফাইনালি আমার ছেলের জন্মদিন, তো ওই উপলক্ষে আমি বললাম যে চলো কিছু শপিং করি। দেখতেই পাচ্ছেন স্টলারে অনেক শপিং করছি, অনেক কেনাকাটা করছি। ঘরে অনেক কিছুই ছিল না যেগুলো মানে কিনে নিলাম। তো এইভাবে করে আর কি দিন পার করা, বা এটাই একটা আনন্দ বা বিনোদন। এর মাঝে একবার বের হয়েছিলাম, রাহানের যেহেতু জন্মদিন চলে আসছে তার জন্য ওকে নিয়ে একটু প্লেগ্রাউন্ডে খেলাধুলা করছিলাম, বাট ওগুলো আমার মোবাইল থেকে চলে গেছে। তো এই আর কি। তো দীর্ঘ 7 দিন আমার উপরে অনেক ঝড় তুফান গেছে। এক কথায় আমার মোবাইল নষ্ট হওয়ার পরে তো আমি অনেক কান্না করছি, যেটা সত্যি কথা। ভাইরাস ঢুকে গেছে মোবাইলে কোনোভাবেই, মানে এরকম আপনাদের হয়েছে কিনা কমেন্টে জানাবেন। কি ভাইরাস ঢুকছে মানে আমি কোনো অপশানে যেতে পারি না, শুধু অ্যাডভার্টাইজ চলে আসে, মানে এলোমেলো অনেক কিছু চলে আসে নিজের থেকে। তো এই ভাইরাসটা তাড়ানোর পর আর কি আমার মোবাইলটা হাতে পেলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পুরো মোবাইলটাই মানে জিমেল মেমেল সব বের করে ফেলতে হয়েছে, সব মানে ডিলিট হয়ে গেছিলো, রিমুভ হয়ে গেছিলো। এখানে আসার জন্য কিছু প্যান নিলাম। তো কথাটা মানে হয়তো অনেক আজকে ক্লিয়ার আসে কি না বলবেন, একটু এলোমেলো হতে পারে কারণ অনেক অসুস্থ ছিলাম ইদারিং। তারপর আমি মোবাইল সমস্যা হওয়ার পর তো আমি কান্না করছি, আর মোবাইল থেকে আমার যত স্মৃতি ছিল সব চলে গেছে। এই তো ড্রেস নিয়েছি 3জনের জন্য। এটা হলো কি মানে শীতেও পরতে পারবে গরমেও পরতে পারবে, নর্মাল ড্রেস। এটা বার্থডের জন্য নিছি। আর এটাও নিছি রাহানের বার্থডের দিন, মানে রাত্রেই পরিয়ে দিব যেন ওর বার্থডে শুরু হওয়ার সেদিনটা যেন ভালো সুন্দর নতুন পোশাক পরে থাকে। এই আমার থিম ছিল। তারপরে এখানে ওরা চিপস খাচ্ছে, তো ওদের জন্য চিপস নিছি। দেন ঘরের অনেক টুকিটাকি বাজার সদাই, কেচাপ, দুধ, মায়োনিজ, তারপরে ঘি, মানে অনেক কিছু ছিল আনার, তো সেটা আনছি। মানে লাইক 250-300 দিরহামের বাজার করছি এরকম আর কি। মানে 200 কত টাকা ছিল, লাইক 75 এরকম কিছু ছিল আর কি। তো এখানে রাহানের টিচার আমার জন্য বিস্কিট নিয়ে আসছে, ও আসছে রাহানকে পড়াতে আসছে। তো আন্টি আমার জন্য নিয়ে আসছে বিস্কিট, তো আমি ওনাকে চা বানিয়ে দিচ্ছি, আর ওনার বিস্কিটই ওনাকে দিব আজকে। দেন আমাদের এখান থেকে চিপস, তারপরে অন্য কিছু দিব আর কি নাস্তার। তো দীর্ঘ অনেক দিন পর কিন্তু একটা সুন্দর দিন কাটালাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপু ভাইয়ারা অবশ্যই জানাবেন আমাকে কে কে মিস করছেন। অনেকে তো আমাকে কমেন্ট করে জানাইছেন, খুবই ভালো লাগছে। সত্যি কথা, মানুষের ভালোবাসা পেয়ে আমি অনেক ধন্য। এদিক দিয়ে রাহানের টিচারের নাকি একটা বিয়ের অনুষ্ঠান আছে বাংলাদেশে, তো সে বাংলাদেশে যাবে।
তো তার জন্য আমাকে বলছে যে আপনার একটু ভালো কিছু থাকলে দেন লেহেঙ্গা। তো আমি ওকে 2টা লেহেঙ্গা আমি আগে ফেলে দিছিলাম। তো ওই লেহেঙ্গা 2টার কথা বলছে, ও তো স্লিম, আমি একটু ওর থেকে মোটা। তো আমি বলছি যে আন্টি আমি তো ওটা ফেলে দিছি, তা এখন কি করবা বলো, এখন যেটা আছে ওটা দেখো। তো এটা ওর পছন্দ হয়েছে, তাই ওর আরও কয়েকটা আছে, মানে চিন্তা করছে যে কোনটা নেয়, ও কোনটা পরে বিয়েতে গেলে। তো যাই হোক 7 দিনের জন্য নাকি 15 দিনের জন্য যাবে দেশে। এদিক দিয়ে আপনাদের ভাইয়া রাত্রে ডিনার নিয়ে আসছে, কারণ আজকে আর রান্না করি নাই। এই বেশ কিছুদিন কিন্তু বাহিরের খাবারটাই বেশি খাওয়া হয়েছে, কারণ অসুস্থ ছিলাম। অসুস্থ থাকলে দেখা যায় রান্না করা যায় না, এতগুলো বাচ্চা সামলিয়ে একটু কষ্ট হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ সবার জন্য অবশ্যই দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়, মাঝে মাঝে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। দেন এটা তো স্বাভাবিক, সবাই হয়, শুধু আমি না। আবার অনেকে বলবেন যে বাচ্চা আছে বিদায় দেখা যায় যে আপনি বেশি অসুস্থ হয়ে যান, না, এটা সবাই হয়। যেহেতু এখন ওয়েদারটা একটু ঠান্ডা গরম আসে, আবার গরম ঠান্ডা আসলে ভাইরাস থাকে, অনেক মানুষেরই হয়, তার সাথে আমারও হয়ে যায় আর কি। তো যাই হোক, এই তো আপনাদের ভাইয়া কিন্তু মান্দি আনছে, এই মান্দিটা খেলাম আজকে। তো যাই হোক, সবাই ভালো থাকে।